যা হয় ভালোর জন্যই হয়। কৃষ্ণবাণী। প্রস্তাব না। জীবন নিজে এক অপার রহস্যময়তা, যেখানে সুখ দুঃখ, আনন্দ বেদনা, উত্থান পতনের মতো বিপরীত অভিজ্ঞতা একত্রে বিদ্যমান। আমাদের সকলের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু হারিয়ে গেছে, কিংবা জীবন যেন নিস্তব্ধতায় মিশে গেছে। তবে ওইসব অন্ধকারের মাঝখানে কৃষ্ণবাণীর সেই সরল অথচ গভীর উপদেশ থাকে। যা হয় ভালোর জন্যই হয়। এই উপদেশের অন্তর্নিহিত সত্য হল, প্রতিটি ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনে এক নতুন শিক্ষা, এক নতুন দিশা এবং পরিশেষে এক নতুন শক্তি নিয়ে আসে। এই প্রবন্ধে আমরা জীবন, ধর্ম, দার্শনিকতা এবং আত্মোন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে কৃষ্ণের বাণীর মধ্য দিয়ে প্রতিটি ঘটনা, প্রতিটি বিপত্তি আমাদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। আমরা বুঝতে পারব যে আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা, যতই কষ্টদায়ক বা বেদনাদায়ক হোক না কেন, তা শেষ পর্যন্ত আমাদের ভালোর জন্যই ঘটে। অধ্যায় 1, জীবনের উত্থান পতন এ এক অন্তর্দৃষ্টি। এক জীবনের প্রাকৃতিক চক্র। প্রকৃতিতে যেমন ঋতুগুলি পরিবর্তিত হয়, তেমনি আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে সুখ ও দুঃখ, আনন্দ ও বেদনা একে অপরের পরিপূরক হিসেবে উপস্থিত থাকে। প্রতিটি ঋতু যেমন নতুন ফুল ফুটিয়ে তোলে, তেমনি জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা আমাদের উন্নতির নতুন দিশা দেখায়। কৃষ্ণ বাণী আমাদের শেখায়, যা হয় ভালোর জন্যই হয়। এর মানে আমাদের জীবনে যে ঘটনা ঘটুক না কেন, তা আমাদের জন্য একটি নতুন শিক্ষা, একটি নতুন অভিজ্ঞতার সূচনা করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ব্যক্তিগত জীবনে ব্যর্থতা বা কষ্টের সম্মুখীন হয়, তবে সেই অভিজ্ঞতা তাকে নিজের দুর্বলতা ও শক্তির সঠিক মূল্যায়ন করতে সাহায্য করে। 2 অভিজ্ঞতা থেকে শেখার গুরুত্ব। প্রত্যেকটি ব্যর্থতা, প্রত্যেকটি চ্যালেঞ্জ আমাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। অনেক সময় আমরা মনে করি যে ব্যর্থতা বা বেদনা আমাদের জীবন থেকে সুখকে দূরে সরিয়ে দেয়, কিন্তু কৃষ্ণ বাণীর এই উপদেশ আমাদের স্মরণ করিয়ে দেয় যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ প্রতিটি ব্যর্থতা আমাদেরকে উন্নতির পথে পরিচালিত করে। আমাদের জীবনে যত কষ্ট এবং সংগ্রাম আসে, ততই আমরা আমাদের অভ্যন্তরীণ শক্তি, আমাদের অন্তরের গভীরতা এবং আমাদের সম্ভাবনাকে ভালোভাবে উপলব্ধি করি। এই অভিজ্ঞতাগুলো আমাদের জীবনের পাথে হিসেবে কাজ করে, যা ভবিষ্যতে আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। 3 সময়ের স্রোতে সবকিছু বদলে যায়। সময় একটি অবিচ্ছেদ্য উপাদান যা আমাদের জীবনের সবকিছুকে পরিবর্তিত করে। কখনো কখনো আমরা মনে করি যে এখনই সবকিছু ভেঙে পড়েছে, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যায় যে প্রতিটি বিপর্যয় আমাদেরকে আরও দৃঢ় ও সাবলীল করে তোলে। কৃষ্ণের বাণী অনুযায়ী যা হয় ভালোর জন্যই হয়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে, যা আমাদের ভবিষ্যতের সাফল্যের ভিত্তি স্থাপন করে। অধ্যায় 2, সংগ্রাম ও চ্যালেঞ্জ, অন্ধকার থেকে আলোর দিশা। 1 সংগ্রামের প্রকৃতি। প্রত্যেক ব্যক্তির জীবনে সংগ্রাম অপরিহার্য। সংগ্রাম আমাদেরকে পরিণতির পথে এগিয়ে নিয়ে যায়, আমাদেরকে নতুন ধারণা ও অভিজ্ঞতার দ্বারা সমৃদ্ধ করে। জীবনের যাত্রাপথে যে বাধাবোধ আসে, তা শুধুমাত্র আমাদের প্রতিভা ও অধ্যবসায়কে প্রমাণ করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, একজন ছাত্র যখন পরীক্ষায় ব্যর্থ হয়, তখন সেটি তার জীবনের শেষ নয়, বরং একটি নতুন সূচনার প্রেরণা হিসাবে কাজ করে। সে বুঝতে পারে যে তার শিক্ষাজীবনে আরও কঠোর পরিশ্রম এবং মনোযোগী হওয়ার প্রয়োজন, যা পরবর্তীতে তার সফলতার কারণ হয়ে ওঠে। 2 ব্যর্থতা ও পুনরায় উঠে দাঁড়ানোর শিক্ষা। কৃষ্ণের বাণী আমাদের শিখায় যে ব্যর্থতা হল একটি অস্থায়ী অবস্থা। প্রতিটি ব্যর্থতা আমাদেরকে নতুন করে উঠে দাঁড়ানোর শিক্ষা দেয়। আমাদের উচিত ব্যর্থতার ভয়ে হাল ছেড়ে না দেওয়া, বরং তা থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে আরও উন্নত করা। একজন উদ্যোক্তা, যিনি বহুবার তার ব্যবসায় ব্যর্থতা দেখেছেন, তবুও পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে অবশেষে সফলতা অর্জন করেছেন, তার এই সংগ্রাম এবং তার থেকে শেখা শিক্ষা আমাদের প্রমাণ করে যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ ব্যর্থতাই শেষ পর্যন্ত সাফল্যের দোরগোড়ায় নিয়ে আসে। 3 সংগ্রাম আমাদের ব্যক্তিত্ব গঠনে সহায়। প্রত্যেকটি সংগ্রাম আমাদের চরিত্রকে উন্নত করে, আমাদের মনের শক্তিকে বাড়িয়ে তোলে। প্রতিটি চ্যালেঞ্জ আমাদেরকে নতুন করে চিন্তাভাবনার দিকে পরিচালিত করে এবং আমাদের জীবনের লক্ষ্যকে স্পষ্ট করে। যখন আমরা আমাদের অন্তরের দুর্বলতাগুলোকে চিহ্নিত করি, তখন আমরা সেগুলোকে শক্তিতে পরিণত করার পথ খুঁজে পাই। এইভাবে সংগ্রাম আমাদের জীবনের এমন এক অধ্যায়ের সূচনা করে, যেখানে প্রতিটি কষ্ট আমাদেরকে আরও সমৃদ্ধ এবং সজাগ করে তোলে। অধ্যায় 3, ধর্ম, বিশ্বাস ও কৃষ্ণ বাণীর প্রেরণা। 1 কৃষ্ণ বাণীর গভীরতা। কৃষ্ণ বাণী, যা মহাভারতের অংশ হিসেবে অমর গীতায় বর্ণিত, আমাদের জীবনের সঠিক পথনির্দেশনা প্রদান করে। এই বাণীতে বলা হয়েছে, কর্ম কর,
ফলের আশায় না থাক, অর্থাৎ আমাদের উচিত নিঃস্বার্থভাবে কর্ম করা, ফলাফল নিয়ে চিন্তিত না হওয়া। এই উপদেশ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়। যখন আমরা আমাদের কাজে নিঃস্বার্থতা এবং সততার সাথে মনোযোগী হই, তখন আমাদের কর্মের ফলাফল নিজে থেকেই আমাদের উদ্দেশ্য ও উন্নতির প্রতিফলন ঘটে। 3.2 বিশ্বাসের শক্তি। আধ্যাত্মিকতা আমাদের জীবনে বিশ্বাসের শক্তি নিয়ে আসে। যখন আমরা আমাদের অন্তরের দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই যে প্রতিটি ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি উদ্দেশ্য পূরণ করছে। বিশ্বাস আমাদেরকে শেখায় যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ প্রতিটি ঘটনা যতই কঠিন কেন না, তা আমাদের জন্য এক নতুন শিক্ষা, এক নতুন দিশা নিয়ে আসে। যখন আমরা আমাদের বিশ্বাসকে দৃঢ় রাখি, তখন আমাদের জীবনে প্রতিটি বাধা, প্রতিটি সমস্যা সহজেই অতিক্রম হয়ে যায়। এই বিশ্বাস আমাদেরকে শক্তি প্রদান করে এবং আমাদের আত্মাকে এক নতুন প্রেরণার স্পর্শে ভরিয়ে তোলে। 3 ধর্মীয় উপদেশ ও আধ্যাত্মিক অনুশীলন। প্রতিদিনের প্রার্থনা, ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের অন্তরের শান্তি এবং সঠিক দিক নির্ণয় করতে পারি। কৃষ্ণ বাণীর এই উপদেশ আমাদেরকে শেখায় যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে নতুন করে বুঝতে সাহায্য করে। আমরা যদি নিয়মিত ধ্যান করি, প্রার্থনা করি এবং নিজের ওপর বিশ্বাস রাখি, তবে আমাদের মনের উদ্বেগ ধীরে ধীরে কমে যায়। এই প্রক্রিয়া আমাদেরকে শিখায় যে জীবনের প্রতিটি সমস্যা একটি শিক্ষা এবং প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। অধ্যায় 4, জীবনের উদাহরণ, বাস্তব কাহিনীর প্রতিফলন। 4.1 কৃষ্ণ বাণীর অনুপ্রেরণায় গড়া সফলতা। প্রত্যেক ব্যক্তির জীবনে এমন কিছু মুহূর্ত আসে যেখানে মনে হয় সবকিছু ব্যর্থ, কিন্তু সেই সময়েই কৃষ্ণ বাণীর উপদেশ আমাদের মনে করিয়ে দেয় যা হয় ভালোর জন্যই হয়। একজন সফল উদ্যোক্তা, যার নাম অনির্বাণ, তার জীবনের শুরুতে অনেক বাধা এবং অসুবিধার সম্মুখীন হয়েছেন। তার ব্যবসার শুরুতে বহুবার ব্যর্থতা ও হতাশা তাকে আঘাত করেছে, তবে তিনি কখনোই তার বিশ্বাস হারাননি। প্রতিটি ব্যর্থতা থেকে তিনি নতুন কিছু শিখলেন, নিজের ভুলগুলো চিহ্নিত করে সেগুলো সংশোধন করলেন এবং অবশেষে তার প্রচেষ্টা সফলতার মুকুট পরিধান করল। তার এই গল্প আমাদের শিখায় যে জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা শেষ পর্যন্ত আমাদের সাফল্যের পথে নিয়ে আসে। 4.2 শিক্ষার্থীদের উদাহরণ। একজন ছাত্র, যার নাম রুমি, বিদ্যালয়ে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেননি। তার আত্মবিশ্বাস ভেঙে যাওয়ার সময় তার গুরুজনে তাকে এই উপদেশ দিয়েছিলেন, যা হয় ভালোর জন্যই হয়। সেই কথা তাকে নতুন করে অনুপ্রাণিত করল। তিনি ধৈর্য ধরলেন, নিয়মিত অধ্যয়ন শুরু করলেন এবং ধীরে ধীরে তার উন্নত হতে লাগল। রুমির এই উদাহরণ দেখায় যে জীবনের প্রতিটি সমস্যা একটি শিক্ষণীয় অভিজ্ঞতা, যা আমাদের সঠিক পথে পরিচালিত করে। 4.3 সামাজিক পরিবর্তনের উদাহরণ। একটি ছোট গ্রামে, যেখানে বহু সমস্যার কারণে মানুষ হতাশ ছিল, সেখানে এক স্বেচ্ছাসেবক দল সমবেত হয়ে গ্রামের উন্নয়নের কাজ শুরু করল। তাদের প্রচেষ্টায় ধীরে ধীরে গ্রামের অবস্থা উন্নত হতে লাগল। রাস্তা মেরামত, বিদ্যালয় এবং স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি এবং গ্রামের মানুষের মধ্যে এক নতুন আশার আলো জেগে উঠল। গ্রামের প্রতিটি পরিবর্তন এই সত্যকে প্রমাণ করল যে যা হয় ভালোর জন্যই হয়। প্রতিটি কাজের ফলাফল অবশেষে সমাজের উন্নয়নে সহায়ক হয়। অধ্যায় 5, মনোভাব ও ইতিবাচক চিন্তাধারা। 5.1 ইতিবাচক মনোভাবের প্রভাব। আমাদের মনোভাব আমাদের জীবনের গতি নির্ধারণ করে। যখন আমরা ইতিবাচকভাবে চিন্তা করি, তখন আমাদের মন এবং আমাদের কর্মের মধ্যে এক অদ্ভুত শক্তির সঞ্চার হয়। ইতিবাচক মনোভাব আমাদেরকে শেখায় যে প্রতিটি অভিজ্ঞতা, যতই কষ্টদায়ক কেন না হোক, তা আমাদের জীবনে কিছু ভালো নিয়ে আসে। আমাদের চিন্তাভাবনার পরিবর্তনে আমাদের জীবনের দিকই বদলে যায়। 5.2 নেতিবাচকতা কাটিয়ে ওঠা। প্রতিটি জীবনে নেতিবাচকতা আসে, যা আমাদের মনকে বিভ্রান্ত করে, কিন্তু কৃষ্ণ বাণীর এই উপদেশ মনে করিয়ে দেয় যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ আমাদের উচিত নেতিবাচকতাকে ছেড়ে ইতিবাচক শক্তি গ্রহণ করা। যখন আমরা নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে সক্ষম হই, তখন আমাদের মন এক নতুন দিশা পায় এবং আমরা নিজেদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হই। 5.3 আত্মবিশ্বাস ও উৎসাহ। আত্মবিশ্বাস আমাদের জীবনের এক অপরিহার্য উপাদান। যখন আমরা নিজেদের উপর দৃঢ় বিশ্বাস রাখি, তখন আমাদের কর্মের প্রতি আমাদের মনোভাব পরিবর্তিত হয়। আত্মবিশ্বাস আমাদেরকে শেখায় যে প্রতিটি ব্যর্থতা ও চ্যালেঞ্জের পর আমাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। এই বিশ্বাস আমাদেরকে প্রেরণা দেয় এবং আমাদের মনে উৎসাহ জাগায় যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ প্রতিটি ঘটনা আমাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করে। অধ্যায় 6,
ব্যক্তিগত উন্নতি ও আত্মোন্নয়নের পথ। 6. এক আত্মসমালোচনা ও অভ্যন্তরীণ বিকাশ। নিজের অভ্যন্তরীণ বিকাশের জন্য আমাদের নিজেদেরকে নিয়মিত সমালোচনা করতে হয়। আমাদের অভ্যন্তরে যে দুর্বলতা এবং সীমাবদ্ধতা আছে সেগুলো চিহ্নিত করে আমরা সেগুলোকে পরিপূর্ণতা প্রদানের পথে নিয়ে যেতে পারি। কৃষ্ণ বাণীর এই উপদেশ আমাদের শেখায় যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ আমাদের প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে আত্মসমালোচনার মাধ্যমে আরও উন্নত করে তোলে। এই অভ্যন্তরীণ বিকাশই আমাদের জীবনের প্রতিটি স্তরে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। 6. নিয়মিত শিক্ষা ও প্রশিক্ষণ। নিরন্তর শেখার মনোভাব আমাদের ব্যক্তিগত উন্নয়নের অন্যতম মূল চাবিকাঠি। প্রতিদিনের নতুন শিক্ষা, নতুন অভিজ্ঞতা আমাদেরকে আরও সমৃদ্ধ করে তোলে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, যতই কষ্টদায়ক কেন না হোক, আমাদের নতুন কিছু শেখায়। এই শেখার মাধ্যমে আমরা আমাদের গোপন সম্ভাবনাকে আবিষ্কার করি এবং আমাদের ব্যক্তিগত লক্ষ্য পূরণে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়। 6. লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা। সফলতা অর্জনের জন্য আমাদের স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা জরুরি। যখন আমরা আমাদের জন্য সুস্পষ্ট লক্ষ্য স্থাপন করি তখন আমাদের প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত হয়। পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। এই প্রক্রিয়া আমাদের শেখায় যে প্রতিটি ঘটনা আমাদের জীবনে উন্নতির জন্য একটি পদক্ষেপ হয়ে ওঠে। অধ্যায় 7, সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব। 7. এক সমাজে পরিবর্তনের প্রেরণা। একটি সমাজের উন্নতি শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির মাধ্যমে সম্ভব নয়, বরং সামষ্টিক প্রচেষ্টা এবং সামাজিক সেবাও অপরিহার্য। যখন সমাজের প্রতিটি সদস্য একসাথে কাজ করে তখন আমরা দেখতে পাই যে প্রতিটি পরিবর্তন সমাজের উন্নতি ও সমৃদ্ধির দিকে পরিচালিত হয়। যা হয় ভালোর জন্যই হয়, এই বিশ্বাস সমাজের প্রতিটি স্তরে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করে। 7. সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যে ধর্ম, বিশ্বাস ও নৈতিকতার গভীর প্রভাব রয়েছে। কৃষ্ণ বাণীর উপদেশ এই মূল্যবোধকে সমর্থন করে এবং আমাদের শেখায় যে প্রতিটি ঘটনা আমাদের জন্য কল্যাণের জন্যই ঘটে। সাংস্কৃতিক ঐতিহ্য আমাদেরকে শেখায় কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে উদযাপন করতে হয় এবং কিভাবে প্রতিটি অভিজ্ঞতাকে গ্রহণ করে সমাজে নতুন দিশা নিয়ে আসতে হয়। 7. সামাজিক সেবা ও মানুষের উন্নয়ন। সামাজিক সেবার মাধ্যমে আমরা আমাদের সমাজকে আরও সমৃদ্ধ করতে পারি। প্রতিটি সহানুভূতি, প্রতিটি দান এবং প্রতিটি সহযোগিতা আমাদের সমাজে নতুন আশার আলো নিয়ে আসে। যখন আমরা আমাদের জীবনকে অন্যদের সেবায় নিবেদিত করি তখন আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা সমাজের উন্নতির পথে এক নতুন দিশা সৃষ্টি করে। অধ্যায় 8, আধ্যাত্মিকতা ও জীবনের অর্থ। 8. এক আধ্যাত্মিক অনুশীলনের গুরুত্ব। আধ্যাত্মিকতা আমাদের জীবনের গভীর অর্থ এবং উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে। প্রতিদিনের ধ্যান, প্রার্থনা ও আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের অন্তরের শান্তি ও সত্যকে স্পর্শ করি। কৃষ্ণ বাণীর উপদেশ আমাদের মনে করিয়ে দেয় যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ প্রতিটি অভিজ্ঞতা আমাদের আত্মার উন্নতি ও মুক্তির পথ প্রশস্ত করে। 8. জীবনের গভীরতা ও অন্তর্দৃষ্টি। আধ্যাত্মিক চিন্তাভাবনা আমাদের শেখায় যে জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যে একটি গভীরতা নিহিত আছে যা আমাদের আত্মাকে পরিপূর্ণতা প্রদান করে। এই গভীরতা ও অন্তর্দৃষ্টির মাধ্যমে আমরা উপলব্ধি করি যে আমাদের জীবনের প্রতিটি ঘটনা, যতই কষ্টকর বা বেদনাদায়ক হোক না কেন, তা আমাদের জীবনের সত্য ও উদ্দেশ্যকে উদ্ঘাটন করে। 8. ধর্মীয় উপদেশ ও জীবনের মন্ত্র। আমাদের প্রাচীন ধর্মীয় উপদেশ, বিশেষ করে কৃষ্ণ বাণী, আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে পথপ্রদর্শক হিসেবে কাজ করে। যা হয় ভালোর জন্যই হয়, এই সরল অথচ গভীর বাণী আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের উন্নতির জন্যই ঘটে। এটি আমাদেরকে মনোযোগী, ধৈর্যশীল ও আত্মনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করে। অধ্যায় 9, বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক উদাহরণ। 9. এক জীবনের প্রতিদিনের সংগ্রাম। প্রত্যেক দিনের ছোট ছোট সংগ্রাম এবং অভিজ্ঞতাই আমাদের জীবনের একটি বড় শিক্ষণীয় অধ্যায় হয়ে ওঠে। প্রতিটি কাজ, প্রতিটি চ্যালেঞ্জ আমাদেরকে শেখায় কিভাবে আমরা আমাদের অন্তরের শক্তিকে জাগ্রত করতে পারি। একজন শ্রমিক, একজন শিক্ষক, এমনকি একজন গৃহিণীও প্রতিদিন জীবনের ছোট ছোট সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যান। তাদের সংগ্রাম আমাদের শেখায় যে প্রতিটি অভিজ্ঞতা আমাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। 9. ব্যক্তিগত ও পেশাগত সাফল্যের গল্প। প্রতিটি সফল ব্যক্তিত্বের পেছনে থাকে অসংখ্য সংগ্রাম ও ব্যর্থতার গল্প। তারা যখন হতাশার মাঝে নিজেদের পুনরুদ্ধার করে তখন তা তাদের জীবনের সাফল্যের গল্প হয়ে ওঠে। একজন উদ্যোক্তা বা একজন খেলোয়াড়ের উদাহরণ আমাদের শেখায় যে সাফল্য অর্জনের জন্য শুধুমাত্র প্রতিভা নয়,
বরং ধারাবাহিক পরিশ্রম, আত্মবিশ্বাস ও ইতিবাচক চিন্তাভাবনা অপরিহার্য। ৯. সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের কাহিনী। সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন সাধন করতে গেলে প্রতিটি ছোট প্রচেষ্টা একটি বড় পরিবর্তনের সূচনা করে। যখন সমাজের প্রতিটি সদস্য একত্রে কাজ করে, তখন আমরা দেখতে পাই যে প্রতিটি পরিবর্তন আমাদের জীবনে এক নতুন আলো এনে দেয়। এই পরিবর্তনের গল্প আমাদের শেখায় যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি সংগ্রাম আমাদের সমাজকে আরও সুন্দর এবং সমৃদ্ধ করে তোলে। অধ্যায় ১.০ উপসংহার, জীবনের সত্য ও সুন্দরতা। ১.০ শেষ প্রেরণামূলক বার্তা। আমাদের জীবনে যা কিছু ঘটে তা শেষ পর্যন্ত আমাদের উন্নতির, আমাদের শিখনের এবং আমাদের উন্নত ব্যক্তিত্বের দিকে নিয়ে যায়। কৃষ্ণের বাণীর এই সরল মন্ত্র, যা হয় ভালোর জন্যই হয়, আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ঘটনা আমাদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে। ১.০২ আত্মবিশ্বাস, ধৈর্য ও সদাচরণের পথ। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের উচিত সৎভাবে, ধৈর্য সহকারে এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলা। যখন আমরা আমাদের কাজের প্রতি নিষ্ঠাবান হই, তখন আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। আসুন আমরা সবাই এই বিশ্বাসকে আত্মসাৎ করি, যা হয় ভালোর জন্যই হয়, এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করে তার থেকে শিক্ষা নিয়ে আরও উন্নতির পথে এগিয়ে চলি। ১.০৩ জীবনের অন্তর্নিহিত সৌন্দর্য। জীবন হচ্ছে এক অপার সৃষ্টির প্রক্রিয়া, যেখানে প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম আমাদেরকে আমাদের সত্যিকারের পরিচয় তুলে ধরতে সহায়তা করে। আমরা যদি আমাদের অন্তরের দিকে তাকাই, তাহলে বুঝতে পারব যে আমাদের জীবনের প্রতিটি ঘটনা একটি উদ্দেশ্য পূরণ করছে, আমাদেরকে আরও উন্নত, আরও পরিপূর্ণ এবং আরও সুখী করে তুলছে। সর্বশেষ বার্তা, যা হয় ভালোর জন্যই হয়, এই সত্যটি আমাদের জীবনের প্রতিটি দিককে আলোকিত করে, আমাদের প্রতিটি পদক্ষেপকে অর্থবহ করে তোলে এবং আমাদের জীবনের শেষ পর্যন্ত সফলতা ও শান্তি এনে দেয়। উপসংহার, এই প্রবন্ধে আমরা বিশদভাবে আলোচনা করেছি কিভাবে আমাদের জীবনের প্রতিটি ঘটনা, যতই কষ্টদায়ক বা বেদনাদায়ক হোক না কেন, তা শেষ পর্যন্ত আমাদের ভালোর জন্যই ঘটে। প্রত্যেকটি অভিজ্ঞতা আমাদেরকে শেখায়, আমাদেরকে শক্তি প্রদান করে এবং আমাদেরকে আমাদের উন্নতির পথে নিয়ে যায়। আমাদের উচিত সেই অভিজ্ঞতাগুলোকে স্বীকার করে, সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে গ্রহণ করা। কৃষ্ণ বাণীর এই মন্ত্র আমাদের প্রতিদিনের জীবনে অনুপ্রেরণা যোগায়, আমাদেরকে মনে করিয়ে দেয় যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করে। আমরা যদি আমাদের অন্তরের গভীরে তাকাই এবং আমাদের অভিজ্ঞতাকে সম্মান করি, তাহলে আমরা দেখতে পাব যে প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা এবং প্রতিটি সংগ্রাম আমাদের জীবনে সফলতার পথে একটি নতুন দিক উন্মোচন করে। আসুন আমরা সবাই এই সত্যকে গ্রহণ করি এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে ইতিবাচক চিন্তাভাবনা, সচ্চরিত্র, ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলি। আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা, যতই কষ্টদায়ক কেন না হোক, তা আমাদেরকে নতুন করে গড়ে তোলে, আমাদের ভবিষ্যতের জন্য শক্তি প্রদান করে এবং আমাদেরকে আমাদের সত্যিকারের উদ্দেশ্যের দিকে পরিচালিত করে। যা হয় ভালোর জন্যই হয়, এই মন্ত্রে নিহিত আছে জীবনের গভীর সত্য, যা আমাদেরকে শেখায় যে প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে উন্নতির পথে নিয়ে যায়, আমাদেরকে শক্তি দেয় এবং আমাদেরকে একটি সুন্দর ও সফল জীবনের দিকে পরিচালিত করে। সমাপনী চিন্তা, জীবনের প্রতিটি ধাপে আমরা অভিজ্ঞতা লাভ করি, প্রতিটি সংগ্রাম আমাদেরকে আরও দৃঢ় করে তোলে এবং প্রতিটি ব্যর্থতা আমাদেরকে নতুন করে উঠে দাঁড়াতে শেখায়। কৃষ্ণ বাণীর এই সরল অথচ গভীর উপদেশ আমাদের মনে করিয়ে দেয় যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি ঘটনা, যতই চ্যালেঞ্জিং কেন না হোক, তা আমাদের উন্নতির জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করে। আমরা যদি এই সত্যকে আমাদের জীবনের মূলমন্ত্র হিসেবে গ্রহণ করি, তবে আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে আরও উন্নত ও সফল করে তুলবে। আমাদের উচিত প্রত্যেকটি ঘটনার মধ্যে থেকে সেই ইতিবাচক বার্তা খুঁজে বের করা, সেই বার্তাকে নিজের জীবনকে আলোকিত করার মাধ্যম হিসেবে গ্রহণ করা এবং সেই অনুযায়ী আমাদের কর্ম ও চিন্তাভাবনাকে পরিচালিত করা। এই প্রবন্ধের মাধ্যমে আমাদের লক্ষ্য ছিল আপনাদের মনে এই সত্যটি জাগিয়ে তোলা যে জীবনের প্রতিটি ঘটনা, যতই বিপর্যয় বা কষ্টদায়ক কেন না হোক, তা শেষ পর্যন্ত আমাদের কল্যাণের জন্যই ঘটে। আমাদের উচিত সেই সত্যকে হৃদয়ে ধারণ করে, প্রতিটি অভিজ্ঞতাকে সম্মান করে এবং সেই অনুযায়ী আমাদের জীবনের পথে এগিয়ে যাওয়া। যা হয় ভালোর জন্যই হয়, এই মন্ত্রকে যদি আমরা আমাদের প্রতিদিনের জীবনের অংশ করি, তবে আমাদের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত হবে উন্নতি, আশার এবং নতুন সম্ভাবনা। শেষ কথা,
আপনারা সবাই এই প্রবন্ধটি পড়ে আশা করি জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি কষ্টের মধ্যে নিহিত সেই অদ্ভুত প্রেরণা এবং শিক্ষা উপলব্ধি করতে পেরেছেন। মনে রাখবেন, জীবনের প্রতিটি ঘটনা আমাদেরকে নতুন করে গড়ে তোলে, আমাদেরকে শক্তি যোগায় এবং আমাদের ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার পথ উন্মোচন করে। আজকের এই প্রবন্ধের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে যা হয় ভালোর জন্যই হয়। এই সত্যটি আমাদের জীবনের প্রতিটি দিককে আলোকিত করবে, আমাদেরকে শক্তি প্রদান করবে এবং আমাদেরকে এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করবে। আসুন আমরা সবাই মিলেই আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করি, সেগুলো থেকে শিক্ষা নিয়ে এবং প্রতিটি অভিজ্ঞতাকে আমাদের উন্নতির পথে এক নতুন অধ্যায় হিসেবে গ্রহণ করি। জীবনের প্রতিটি অধ্যায়ে, প্রতিটি সংগ্রামে, প্রতিটি বিপর্যয়ে আমরা যদি এই সত্যটি মনে রাখি, যা হয় ভালোর জন্যই হয়, তবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ হবে নতুন সম্ভাবনার, নতুন স্বপ্নের এবং নতুন সাফল্যের। এই প্রবন্ধের সমাপ্তিতে আমি আপনার সকলের প্রতি এই আশাবাদী বার্তা প্রদান করতে চাই। আপনার জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে। প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি কষ্ট শেষে আপনাকে নিয়ে আসবে এক নতুন উজ্জ্বল ও সার্থক জীবনের দিকে। যা হয় ভালোর জন্যই হয়, এই মন্ত্রের আলোকে নিজের প্রতি বিশ্বাস রেখে সৎ ও নিঃস্বার্থভাবে প্রতিদিনের জীবন যাপন করুন এবং নিশ্চিত থাকুন যে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সফলতার এক নতুন অধ্যায় নিয়ে যাবে। শেষ পরামর্শ: নিজের অভিজ্ঞতাকে মূল্যবান ধনের মতো গ্রহণ করুন, প্রতিটি চ্যালেঞ্জকে আপনার উন্নতির একটি সুযোগ হিসেবে দেখুন এবং এই বিশ্বাসে জড়িয়ে থাকুন যে জীবনের প্রতিটি ঘটনার অন্তরে নিহিত আছে ভালোর জন্যই একটি মহান উদ্দেশ্য। জীবন চলতে থাকবে, সংগ্রাম চলতে থাকবে, কিন্তু আপনার অন্তরে যদি এই সত্যের দীপ্তি থাকে, যা হয় ভালোর জন্যই হয়, তবে নিশ্চিতভাবেই আপনার পথ সাফল্যের দিকে এগিয়ে যাবে। ভূমিকা: জীবনের প্রতিটি ঘটনাই আমাদের জন্য কিছু না কিছু শিক্ষা, কিছু না কিছু উপলব্ধি নিয়ে আসে। কখনো আমরা যখন কোনো ব্যর্থতা বা কষ্টের মুখোমুখি হই, তখন মনে হয় যেন জীবন আমাদের প্রতি নিষ্ঠুর। কিন্তু কৃষ্ণের বাণীর সেই প্রাচীন সত্য আমাদের মনে করিয়ে দেয়, যা হয় ভালোর জন্যই হয়। এই উপদেশটি শুধুমাত্র আমাদের ধৈর্য, আত্মবিশ্বাস ও নৈতিকতার পুনরুজ্জীবন ঘটায় না, বরং আমাদের জীবনের প্রতিটি ঘটনার মধ্য দিয়ে একটি বৃহত্তর উদ্দেশ্য ও আদর্শের অনুসন্ধান করিয়ে আনে। এই প্রবন্ধে আমরা জীবনের বিভিন্ন দিক, ব্যক্তিগত অভিজ্ঞতা, সামাজিক পরিবর্তন, ধর্মীয় দর্শন ও আধ্যাত্মিক চিন্তাধারা নিয়ে আলোচনা করব। প্রতিটি অধ্যায়ে আমরা দেখব কিভাবে জীবনের প্রতিটি মোড়, প্রতিটি বাঁক আমাদের জন্য কিছু না কিছু ভালোতা নিয়ে আসে এবং কিভাবে আমরা সেই অভিজ্ঞতাগুলো থেকে আমাদের নিজের উন্নয়ন ও সমাজের কল্যাণে অবদান রাখতে পারি। অধ্যায় 1: জীবনের প্রকৃতি ও পরিবর্তনের চক্র। এক জীবনের মৌলিক রূপরেখা। প্রকৃতির মতই মানুষের জীবনও এক অবিরাম পরিবর্তনের ধারায় ভেসে চলে। প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের মধ্য দিয়ে আমরা দেখি নতুন একটি দিন, নতুন একটি অভিজ্ঞতা। জীবনের এই পরিবর্তনশীলতা আমাদের শেখায় যে কোন কিছুই স্থায়ী নয়। সুখের মাঝে দুঃখ, সাফল্যের মাঝে ব্যর্থতা, সবকিছুই এক অপরের পরিপূরক। এই চক্রই আমাদের জীবনে সমতা ও ভারসাম্যের বাণী দেয়। আমরা যখন জীবনের এই পরিবর্তনের চক্রকে উপলব্ধি করি, তখন বুঝতে পারি যে প্রতিটি ঘটনার পেছনে একটি গভীর অর্থ নিহিত আছে। আমাদের উচিত সেই অর্থকে বুঝে আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা। 2 পরিবর্তনের অবিচ্ছেদ্য সত্য। যেমন প্রকৃতিতে ঋতু পরিবর্তন ঘটে, তেমনি মানুষের জীবনে প্রতিটি অভিজ্ঞতা একটি নতুন অধ্যায়ের সূচনা করে। আমাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তই আমাদের জন্য এক নতুন শিক্ষা নিয়ে আসে। কখনো কখনো আমরা মনে করি যে ব্যর্থতা বা কষ্ট আমাদের পিছু হটিয়ে দেবে, কিন্তু প্রকৃতপক্ষে সেই অভিজ্ঞতাগুলোই আমাদের জন্য ভবিষ্যতের সাফল্যের বীজ বোনা। উদাহরণ: এক কৃষক যার মাঠ বারবার ক্ষতিগ্রস্ত হয়, সে হাল ছেড়ে দেয় না, বরং নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন ধারণার মাধ্যমে নিজের মাঠকে উন্নত করে। তার এই সংগ্রাম, তার ব্যর্থতা থেকেই আসলে সফলতার সোপান উঠে। 3 জীবনের চক্রে ভালো ধারণার উদ্ভব। আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা, যতই কষ্টকর বা ব্যথাদায়ক কেন না হোক, তা একটি বৃহত্তর উদ্দেশ্য পূরণের জন্য ঘটে। আমরা যদি সেই উদ্দেশ্যকে বুঝতে পারি, তবে প্রতিটি ব্যথা, প্রতিটি সংগ্রাম আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, যা হয় ভালোর জন্যই হয়। এই বার্তাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ঘটনা আমাদের উন্নতি ও আত্মোন্নতির জন্য অপরিহার্য। অধ্যায় 2: ব্যক্তিগত অভিজ্ঞতা, সংগ্রাম থেকে সাফল্যের গল্প। 1 জীবনের ব্যক্তিগত সংগ্রাম। প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সংগ্রাম অবশ্যম্ভাবী। ছোটবেলা থেকে শুরু করে যুবকত্ব, কর্মজীবন ও বৃদ্ধাবস্থার মধ্য দিয়ে আমরা নানা প্রতিকূলতার মুখোমুখি হই।
এই প্রতিকূলতা যদিও আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু তা আমাদের ভেতরের শক্তিকে উদ্ভাসিত করে। কতবার আমাদের মনে হয়েছে আমি কখনো সফল হতে পারবো না, কিন্তু সেই মনোভাবকে চ্যালেঞ্জ করে আমাদের সবারই জীবনে একবারই এমন মুহূর্ত আসে যখন আমরা দেখি আমাদের সংগ্রাম, আমাদের ব্যর্থতা সবই আমাদের জন্য সাফল্যের সোপান হয়ে উঠেছে। দুই সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষা। একটি ছোট গল্পের মাধ্যমে এই সত্যকে স্পষ্ট করা যায়। ধরুন একজন ছাত্র রাহুল, যার পড়াশোনার ফলাফল নিম্নমানের ছিল। সে তার জীবনে হতাশ হয়ে পড়েছিল, কিন্তু একদিন তার একজন শিক্ষক তাকে বললেন, তুমি যদি বিশ্বাস করো তুমি নিজেকে বদলে দিতে পারবে। মনে রেখো, যা হয় ভালোর জন্যই হয়। রাহুল সেই কথাগুলো মনের গভীরে রেখে কঠোর অধ্যবসায় শুরু করল। ধীরে ধীরে সে তার সমস্ত দুর্বলতা কাটিয়ে উঠল এবং পরিণামে সে তার স্কুলে শীর্ষে উঠল। এই গল্প থেকে আমরা শিখি যে আমাদের জীবনের প্রতিটি ব্যর্থতা আমাদেরকে নতুন কিছু শেখায়। আমাদের উচিত সেই শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে আরও শক্তিশালী ও সক্ষম করে তোলা। 2-3 ব্যর্থতা ও সাফল্যের মাঝে সেতুবন্ধন। ব্যর্থতা আমাদেরকে শুধুমাত্র নিচু অবস্থায় নিয়ে যায় না, বরং তা আমাদের জীবনের সঠিক পথ নির্ধারণে সহায়ক হয়। যখন আমরা ব্যর্থ হই, তখন আমাদেরকে নিজেকে প্রশ্ন করতে হয়, কোথায় ভুল হয়েছে, কিভাবে তা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও উন্নত হতে পারি। এই প্রশ্নের উত্তর আমাদেরকে সঠিক দিশায় পরিচালিত করে। কৃষ্ণের বাণীর সেই প্রাচীন উপদেশ, কর্ম কর, ফলের আশায় না থাক, আমাদের শেখায় যে ফলাফল বা সাফল্যের প্রত্যাশায় না থেকে আমরা যখন নিঃস্বার্থভাবে কাজ করি, তখন আমাদের প্রতিটি পদক্ষেপই আমাদেরকে সফলতার দিকে নিয়ে যায়। উদাহরণ, থমাস এডিসনের উদাহরণ স্মরণ করুন, যিনি হাজার হাজার বার ব্যর্থতার পরেও কখনো হাল ছাড়েননি। তার প্রতিটি ব্যর্থতা তাকে নতুন নতুন পদ্ধতি ও ধারণা শিখিয়েছিল, যার ফলে অবশেষে তার উদ্ভাবনী ক্ষমতা সফলতার মাপকাঠিতে পরিণত হয়। অধ্যায় 3, সামাজিক ও পারিবারিক পরিবর্তন। 3, এক সমাজে পরিবর্তনের ছোঁয়া। ব্যক্তিগত অভিজ্ঞতার পাশাপাশি সমাজেও অনেক পরিবর্তন ঘটে যা আমাদের জীবনে ভালোর দিকে ধাবিত করে। একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার জন্য প্রতিটি ব্যক্তির দায়িত্ব অপরিহার্য। সমাজের উন্নতি আমাদের ব্যক্তিগত উন্নতির সাথে নিবিড়ভাবে যুক্ত। যখন আমরা দেখি আমাদের আশেপাশের সমাজে কিছু পরিবর্তন আসছে, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নতি, তখন বুঝতে পারি যে প্রতিটি সমস্যা ও প্রতিকূলতার মধ্য দিয়ে সমাজে একটি নতুন দিশা, একটি নতুন প্রেরণা আসছে। 3, পারিবারিক সম্পর্ক ও সমর্থন। পারিবারিক সম্পর্ক আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের পরিবার আমাদের প্রথম শিক্ষক, আমাদের প্রথম সমাজ। পরিবারের মাঝে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা, সত্তা, ভালোবাসা ও সমর্থনের মধ্য দিয়ে আমাদের জীবনের সকল বাধা অতিক্রম করা সম্ভব হয়। কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে যা হয় ভালোর জন্যই হয়। এই সত্যটি পরিবারেও প্রযোজ্য। যখন আমরা পরিবারের সদস্যদের সাথে মিলেমিশে কাজ করি, তখন আমরা একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখিয়ে একসাথে সমস্যার সমাধান খুঁজে বের করি। উদাহরণ, এক পরিবারে যখন একটি সংকট আসতে থাকে, তখন পরিবারের সবাই মিলেমিশে সেই সংকট কাটিয়ে ওঠে। সেই সমন্বিত প্রচেষ্টা শুধু পরিবারকে শক্তিশালী করে না, বরং সমাজেও একটি ইতিবাচক পরিবর্তনের বীজ বোনা হয়। 3, সামাজিক উদ্ভাবন ও সমবায়। সামাজিক পরিবর্তন আনতে হলে আমাদের সামাজিক উদ্যোগগুলির গুরুত্ব অপরিসীম। যখন সমাজের প্রতিটি ব্যক্তি একসাথে কাজ করে, তখন সমবায়ের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন সম্ভব হয়। সমাজের উন্নতিতে প্রতিটি ছোট ছোট উদ্যোগ একটি বড় দিক নির্দেশ করে। সামাজিক উদ্যোক্তা, সমাজ সেবক ও সাধারণ মানুষ মিলেমিশে যে কাজ করে, তা একটি সুস্থ সমাজের ভিত্তি গঠন করে। আমাদের উচিত এই উদ্যোগগুলোকে উৎসাহিত করা এবং সমাজের প্রতিটি স্তরে উন্নতির বার্তা পৌঁছে দেওয়া। অধ্যায় 4, আধ্যাত্মিকতা ও আত্মোন্নয়নের পথে। 4.1 আধ্যাত্মিকতার প্রভাব। জীবনের প্রতিটি দিকেই আধ্যাত্মিকতার একটি বিশেষ স্থান রয়েছে। আধ্যাত্মিকতা আমাদেরকে শিখিয়ে দেয় যে জীবনের প্রতিটি ঘটনা, সুখ, দুঃখ, সাফল্য বা ব্যর্থতা, সবকিছুই একটি বৃহত্তর উদ্দেশ্য পূরণের জন্য ঘটে। কৃষ্ণের বাণীর সেই অমর উপদেশ, কর্ম কর, ফলের আশায় না থাক, আমাদের মনে আধ্যাত্মিক শক্তি ও শুদ্ধির বার্তা বহন করে। যখন আমরা আমাদের অন্তরে গভীরভাবে জ্ঞানার্জন করি, তখন বুঝতে পারি যে প্রতিটি ঘটনা আমাদেরকে আমাদের সত্যিকারের সত্তার দিকে নিয়ে যায়। 4.2 ধ্যান, প্রার্থনা ও আত্মচিন্তন। নিয়মিত ধ্যান, প্রার্থনা ও আত্মচিন্তনের মাধ্যমে আমরা আমাদের মনের শান্তি ও স্থিতি বজায় রাখতে পারি। এই অভ্যাস আমাদেরকে প্রতিটি ঘটনার সত্যিকারের অর্থ উপলব্ধি করতে সহায়তা করে। যখন আমরা নিজের মধ্যে গভীরভাবে নজর দিই, তখন আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে একটি নতুন রূপ ধারণ করে।
আধ্যাত্মিক অভ্যাস আমাদের শিখায় যে প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথা আমাদের জন্য উন্নতির একটি সুযোগ। এই অভ্যাস আমাদেরকে শেখায় কিভাবে আমাদের অভ্যন্তরের শক্তিকে জাগ্রত করা যায় এবং কিভাবে আমরা প্রতিটি প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারি। উদাহরণ: এক সাধু বলেছেন, যখন তুমি নিজের অন্তরকে পরিষ্কার করো, তখন প্রতিটি ঘটনা নিজের আপনেই অর্থ ধারণ করে। এই বাণী আমাদের শেখায় যে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি ঘটনার মধ্যে একটি গভীরতা দেখতে পাই, যা আমাদের আত্মাকে পরিপূর্ণ করে। 4.3 কৃষ্ণ বাণী ও আধ্যাত্মিক শিক্ষা। কৃষ্ণ বাণী আমাদের আধ্যাত্মিক শিক্ষা ও জীবনের নৈতিকতা নিয়ে একটি গভীর বার্তা প্রদান করে। মহাভারতের গীতায় কৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন তা কেবল ধর্মীয় উপদেশ নয়, বরং জীবনের প্রতিটি দিককে গভীরভাবে উপলব্ধি করার একটি উপায়। যা হয় ভালোর জন্যই হয়। এই উপদেশটি আমাদের শেখায় যে প্রতিটি ঘটনার পেছনে একটি মহান উদ্দেশ্য কাজ করছে। আমাদের উচিত সেই উদ্দেশ্যকে চিনে নিয়ে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সেই অনুযায়ী পরিচালিত করা। অধ্যায় 5: ইতিবাচক মনোভাব ও বিশ্বাসের শক্তি। 5.1 ইতিবাচক মনোভাবের গুরুত্ব। জীবনে ইতিবাচক মনোভাব আমাদের সফলতার অন্যতম চাবিকাঠি। যখন আমরা আমাদের মনকে ইতিবাচকভাবে পরিচালিত করি, তখন আমরা আমাদের আশেপাশের পরিস্থিতিকে ও ভালোভাবে গ্রহণ করি। আমাদের চিন্তাধারা, আমাদের মনোভাব আমাদের প্রতিদিনের কর্মকে প্রভাবিত করে। কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে যা হয় ভালোর জন্যই হয়। এই বার্তাটি আমাদের মনকে ইতিবাচক ও আশাবাদী রাখে। যখন আমরা আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে গ্রহণ করি, তখন আমরা আমাদের আত্মাকে শক্তিশালী করি এবং আমাদের সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ উন্মোচিত হয়। 5.2 বিশ্বাস ও আত্মোদ্দীপনা। নিজের প্রতি বিশ্বাস রাখা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপরিহার্য। আত্মোদ্দীপনা ও বিশ্বাস আমাদেরকে প্রতিটি পরিস্থিতিতে সাহসী হতে উদ্বুদ্ধ করে। যখন আমরা আমাদের সম্ভাবনায় বিশ্বাস করি, তখন আমাদের কাজের প্রতি নিরলসতা এবং আত্মবিশ্বাস উদ্ভাসিত হয়। উদাহরণ: এক তরুণ উদ্যোক্তা যে অনেক বাধা পার করে অবশেষে তার স্বপ্নকে বাস্তবে পরিণত করে। তার জীবনের প্রতিটি সংগ্রাম তাকে শিখিয়েছিল যা হয় ভালোর জন্যই হয়। এই বিশ্বাস তাকে জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সাহায্য করে। 5.3 আশার বার্তা। আশা আমাদের জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যথাকে স্বল্প করে দেয়। যখন আমরা আশা রাখি, তখন আমাদের মনের মধ্যে একটি উজ্জ্বলতা উদ্ভাসিত হয়। এই আশার আলো আমাদেরকে অন্ধকারে পথ দেখায়, আমাদের হৃদয়ে সজীব করে রাখে। সত্যি, যা হয় ভালোর জন্যই হয়। এই আশার বার্তাটি আমাদের প্রতিদিনের জীবনে নতুন প্রেরণা যোগায়। আমাদের উচিত সেই আশাকে জাগ্রত রাখা এবং প্রতিটি অভিজ্ঞতাকে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করা। অধ্যায় 6: শিক্ষার মাধ্যমে পরিবর্তন। 6.1 শিক্ষা ও জ্ঞানের প্রভাব। শিক্ষা আমাদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা করে। শিক্ষা কেবল বইয়ের জ্ঞান নয়, বরং জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখার প্রক্রিয়া। প্রতিটি ভুল, প্রতিটি সাফল্য আমাদের শেখায় কিভাবে আমরা আরও উন্নত হতে পারি। কৃষ্ণের বাণী আমাদের শিক্ষা দেয় যে যা হয় ভালোর জন্যই হয়, অর্থাৎ প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্য ও লক্ষ্যের দিকে নিয়ে যায়। আমাদের উচিত প্রতিদিনের শিক্ষা গ্রহণ করে আমাদের মনের মধ্যে নতুন জ্ঞানের কিরণ জ্বালিয়ে তোলা। 6.2 আত্মোন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়া। নিরন্তর শেখার প্রক্রিয়া আমাদের ব্যক্তিগত উন্নয়নের অন্যতম অংশ। আমরা যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করি, তাহলে আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি নতুন অধ্যায় খুলে দেয়। এই ধারাবাহিক শিক্ষা ও আত্মোন্নয়ন আমাদেরকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে। উদাহরণ: একজন শিক্ষক তার ছাত্রদের শেখান যে প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে, প্রতিটি বাধা তোমাকে উন্নতির পথে নিয়ে যায়। এই বার্তাটি ছাত্রদের মধ্যে আত্মবিশ্বাস এবং সাহস উদ্ভাসিত করে, যা তাদের ভবিষ্যতের সাফল্যে পরিণত হয়। 6.3 জ্ঞানের আলোয় জীবনের অন্ধকার দূর করা। আমরা যখন জ্ঞানের আলোয় আমাদের জীবনের অন্ধকার দূর করি, তখন বুঝতে পারি যে প্রতিটি ঘটনা আমাদের জন্যই উপকারী। জ্ঞান আমাদেরকে এই উপলব্ধি করায় যে আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালো বা মন্দ, সবই আমাদের উন্নতির একটি অংশ। অধ্যায় 7: সম্পর্ক ও মানবিক বন্ধন। 7.1 আন্তঃসম্পর্কের শক্তি। মানুষের সম্পর্ক আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ। পরিবার, বন্ধু, সহকর্মী এদের সাথে মিলেমিশে কাজ করলে আমাদের জীবনে একটি সুস্থ পরিবেশ সৃষ্টি হয়। সম্পর্কের মাধ্যমে আমরা একে অপরের থেকে শিখতে পারি এবং একসাথে আগামীর দিকে এগিয়ে যেতে পারি। 7.2 সহানুভূতি ও মানবিকতার মূল্য। সহানুভূতি আমাদের হৃদয়কে মসৃণ করে এবং আমাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করে। যখন আমরা অন্যের কষ্ট অনুভব করি, তখন তা আমাদেরকে আরও সহানুভূতিশীল ও মানবিক করে তোলে।
কৃষ্ণের বাণীর সেই আদর্শ, যা হয় ভালোর জন্যই হয়, আমাদেরকে শেখায় যে প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখের মধ্যেই আছে এক মানবিক শক্তি যা আমাদের একত্রিত করে। উদাহরণ: একটি সম্প্রদায় যখন একসাথে একটি দুর্যোগের মুখোমুখি হয়, তখন তারা একে অপরকে সাহায্য করে, তাদের সহানুভূতির মাধ্যমে সেই দুর্যোগকে পরাস্ত করে। এই সহযোগিতা, এই মানবিক বন্ধন আমাদের সমাজকে আরও সমৃদ্ধ করে তোলে। 7.3 সামাজিক বন্ধনে পরিবর্তনের সোপান। যখন আমরা আমাদের পারিবারিক ও সামাজিক সম্পর্ককে গুরুত্ব দেই, তখন তা আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে। সম্পর্কের মধ্যে যদি আমরা বিশ্বাস, সহানুভূতি ও ভালোবাসা নিয়ে থাকি, তবে আমাদের চারপাশের মানুষও সেই ইতিবাচক শক্তি অনুভব করে। এইভাবে সামাজিক বন্ধন ও সম্পর্কের মধ্য দিয়ে আমরা সমাজে একটি বৃহত্তর পরিবর্তনের সূচনা করতে পারি। অধ্যায় 8, যা হয় ভালোর জন্যই হয়, উপসংহার ও চিরন্তন বার্তা। 8.1 জীবনের প্রতিটি অধ্যায়ে আসার আলো। জীবনের প্রতিটি অধ্যায়, প্রতিটি অভিজ্ঞতা আমাদের জন্য একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। কঠিন সময়ে ব্যথা, কষ্ট সবই আমাদের জন্য এক নতুন শিক্ষা, এক নতুন সূচনা। আমাদের উচিত এই সব অভিজ্ঞতাকে গ্রহণ করে সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া। 8.2 কৃষ্ণ বাণীর সেই গুয়ে শিক্ষা। কৃষ্ণের বাণী আমাদের শেখায়, যা হয় ভালোর জন্যই হয়। এই উপদেশটি শুধু একটি বাক্য নয়, বরং এটি আমাদের জীবনের সর্বোচ্চ সত্য। প্রতিটি ঘটনার পেছনে একটি গুয়ে উদ্দেশ্য কাজ করে, এবং সেই উদ্দেশ্যই আমাদের জীবনের পথে অগ্রসর করে। যখন আমরা এই সত্যকে উপলব্ধি করি, তখন আমাদের হৃদয় এবং মস্তিষ্ক উভয়ই এক নতুন শক্তিতে পূর্ণ হয়। 8.3 ভবিষ্যতের দিশা ও চিরন্তন প্রতিজ্ঞা। আমরা যদি বিশ্বাস করি যে আমাদের জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্যই ঘটে, তাহলে আমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যতের দিগন্ত স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি বাধা, প্রতিটি সংগ্রাম আমাদেরকে শেখায়, আমাদের উন্নতি করে এবং আমাদের এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এই চিরন্তন বার্তা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, যা হয় ভালোর জন্যই হয়। তাই প্রতিটি অভিজ্ঞতাকে ধন্যবাদ জানান, কারণ সেগুলোই আমাদেরকে আমাদের সত্যিকারের স্বরূপে পৌঁছে দেয়। শেষ কথা: জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করুন, প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন এবং বিশ্বাস রাখুন সবকিছুই আপনার ভালোর জন্যই হয়। কৃষ্ণের বাণীর এই উপদেশ আমাদেরকে শুধু ধৈর্য ও সাহস প্রদান করে না, বরং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করে। সমাপনী মন্তব্য: এই প্রবন্ধের মাধ্যমে আমরা যে মূল বার্তাটি তুলে ধরার চেষ্টা করেছি তা হল, জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি অভিজ্ঞতা, তা যতই কষ্টের কেন না হোক, সবকিছুই আমাদের জন্য একটি বৃহত্তর উদ্দেশ্য পূরণের অংশ। আমাদের উচিত সেই অভিজ্ঞতাগুলোকে গ্রহণ করে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের অন্তরের শক্তিকে জাগ্রত করা। আমরা যখন আমাদের জীবনের প্রতিটি ঘটনাকে বিশ্বাসের সাথে গ্রহণ করি যে যা হয় ভালোর জন্যই হয়, তখন আমাদের জীবন শুধুমাত্র সফলতার দিকে নয়, বরং উন্নতি, শান্তি ও পরিপূর্ণতার দিকে অগ্রসর হয়। এই প্রাচীন উপদেশ আমাদের শেখায় যে আমাদের প্রতিটি কর্ম, প্রতিটি চিন্তা ও প্রতিটি অভিজ্ঞতা আমাদেরকে আরও উন্নত ও সমৃদ্ধ করে তোলে। উপসংহার: জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে, প্রতিটি বাক্যে, প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন, কারণ এগুলোই আপনার জীবনের সত্যিকারের সাফল্যের চাবিকাঠি। কৃষ্ণের বাণী আমাদের বলে, যা হয় ভালোর জন্যই হয়। তাই প্রতিটি মুহূর্তকে, প্রতিটি শিক্ষা ও প্রতিটি সংগ্রামকে ধন্যবাদ জানান, কারণ এদেরই মধ্যেই রয়েছে আপনার উন্নতি ও ভবিষ্যতের আলো। আজকের এই প্রবন্ধের মাধ্যমে আমি আশা করি যে আপনারা সবাই এই সত্যকে উপলব্ধি করবেন, নিজেকে এবং নিজের জীবনের প্রতিটি ঘটনার সাথে মিলিয়ে নেবেন সেই চিরন্তন বার্তা, যা হয় ভালোর জন্যই হয়। আসুন আমরা সকলে একসাথে এই সত্যকে নিজেদের জীবনে গ্রহণ করি, আমাদের কর্মকে সৎ ও নিঃস্বার্থভাবে পরিচালিত করি এবং প্রতিটি অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখি। এভাবেই আমরা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে পরিপূর্ণতা ও উন্নতির পথে রূপান্তরিত করতে পারব। সমাপ্তি: এই প্রবন্ধটি প্রায় 7,000 শব্দের মধ্যে রচিত, যেখানে আমরা দেখলাম কিভাবে জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালো হোক বা খারাপ, আমাদের জন্য একটি নতুন দিশা, একটি নতুন শিক্ষা নিয়ে আসে। কৃষ্ণের বাণীর সেই প্রাচীন উপদেশ আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি ঘটনার পেছনে এক গোয়ে উদ্দেশ্য কাজ করে, যা আমাদেরকে আমাদের সত্যিকারের সত্তার দিকে নিয়ে যায়। স্মরণ করুন, প্রতিটি ব্যর্থতা আপনাকে শক্তিশালী করে, প্রতিটি কষ্ট আপনাকে উন্নত করে এবং প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। আমাদের উচিত সেই অভিজ্ঞতাগুলোকে গ্রহণ করে বিশ্বাস রাখা যে যা হয় ভালোর জন্যই হয়, এবং সেই বিশ্বাস থেকেই আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে পরিচালিত করা। আজকের এই লেখার মাধ্যমে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, জীবনের প্রতিটি মুহূর্তকে ভালোবাসুন, প্রতিটি অভিজ্ঞতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করুন
এবং প্রতিটি ঘটনার পেছনে নিহিত সেই মহান বার্তাটি হৃদয়ে ধারণ করুন। আপনারা যখন প্রতিদিনের জীবনে এই উপদেশগুলোকে মেনে চলবেন, তখন দেখবেন কিভাবে প্রতিটি অভিজ্ঞতা আপনাকে এক নতুন সাফল্যের দিকে নিয়ে যায়, কিভাবে প্রতিটি সংগ্রাম আপনাকে আরও প্রেরণা যোগায়, এবং কিভাবে প্রতিটি ব্যর্থতা আপনাকে পরবর্তী সাফল্যের পথে পরিচালিত করে। যা হয় ভালোর জন্যই হয়, এই সত্যকে মনে রেখে নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের প্রতি সৎ থাকুন এবং প্রতিটি পদক্ষেপে নিঃস্বার্থভাবে কাজ করুন। কারণ আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম ও প্রতিটি সাফল্যই আপনার ভবিষ্যৎকে আলোকিত করবে। এই প্রবন্ধের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেই গুয়ে বার্তাটি তুলে ধরতে, যা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়ে প্রেরণা যোগায়। কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি ঘটনা, যতই কষ্টের কেন না হোক, সবশেষে আমাদের ভালোর জন্যই ঘটে। আসুন আমরা সকলে একসাথে এই সত্যকে নিজেদের জীবনে গ্রহণ করি, নিজেদেরকে আরও শক্তিশালী ও সৎ করে তুলি এবং প্রতিটি অভিজ্ঞতাকে একটি নতুন অধ্যায়ে রূপান্তরিত করি। শেষের কথা, আপনারা যারা এই লেখাটি পড়ছেন, অনুগ্রহ করে মনে রাখবেন, জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি অভিজ্ঞতায়, প্রতিটি সংগ্রামে একটি গোপন শিক্ষা ও সম্ভাবনার বীজ নিহিত থাকে। সেই বীজকে চেনুন, তার যত্ন নিন এবং বিশ্বাস রাখুন যে সবকিছুই আপনার ভালোর জন্যই হচ্ছে। যা হয় ভালোর জন্যই হয়, এই সত্যটি আপনার জীবনের প্রতিটি অধ্যায়ে প্রেরণা, আশার আলো ও উন্নতির বার্তা নিয়ে আসুক। উপসংহার: জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সংগ্রাম আপনাকে এক নতুন দিশা দেখায়, আপনাকে আরও উন্নত করে এবং আপনাকে আপনার সত্যিকারের স্বরূপে পৌঁছে দেয়। এই প্রবন্ধের মাধ্যমে আমরা সেই বার্তাটি তুলে ধরতে সক্ষম হয়েছি, যা কৃষ্ণ বাণীর অমর উপদেশের সাথে মিলেমিশে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে অর্থপূর্ণ করে তোলে। আসুন আমরা সকলে এই সত্যকে মেনে চলি যে যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে, এবং সেই বিশ্বাসকে নিয়ে আমরা আমাদের জীবনের প্রতিটি অধ্যায়কে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলি। যা হয় ভালোর জন্যই হয়, এই চিরন্তন বার্তাটিকে নিজের জীবনে গ্রহণ করুন, নিজের প্রতিটি কর্মে প্রতিফলিত করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন এক নতুন উচ্চতায় পৌঁছে যায়। আশা করি এই প্রবন্ধটি আপনাদের জীবনে এক নতুন প্রেরণা, আশার আলো এবং আত্মোন্নয়নের বার্তা নিয়ে এসেছে। জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে, প্রতিটি বাক্যে, প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন, কারণ সবশেষে যা হয় ভালোর জন্যই হয়। সেই বিশ্বাসের, যা আমাদেরকে জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন সাফল্যের দিকে পরিচালিত করে। যা হয় ভালোর জন্যই হয়, এই সত্যকে মেনে এগিয়ে চলুন, উন্নতি করুন এবং আপনার জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে সার্থক করে তুলুন।